হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? শুভ অক্ষয় তৃতীয়া। আজ আমার বাড়িতে দোকান আছে, আর দোকানে আছে অক্ষয় তৃতীয়ার পুজো, আর সেই ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। সকালবেলা একদম স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, হালকা করে সেজে নিয়েছি। এবারে পুজোর কাজ সবটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল সেই ভোর থেকে উঠে কাজবাজ চলছে, তো আমি ভিডিওটা এখন শুরু করলাম। এখন প্রায় সকাল হয়ে গেছে, 6:30 মতো বাজে। তো ভিডিওটা তোমরা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি অনেক শুভেচ্ছা। তো এখন পুজোর কাজ শুরু করে দিয়েছি। বাবা ফুল এনেছিল, সেই ফুলগুলো দিয়ে এখন মালা গেঁথে নেব। আর এই দেখো ছোট্ট ছোট্ট দুটো ঠাকুর, লক্ষ্মী আর গণেশ। দোকান পুজোতে সাধারণতভাবে লক্ষ্মী গণেশই রাখা হয়। ছোট্ট ছোট্ট দুটো কিউট নোনো ঠাকুর, কি সুন্দর মুখগুটোনা ঠাকুরে। আর এখানে কাল রাতে সন্দেশ বানানো হয়েছিল, অনেক সন্দেশ বানানো হয়েছে। বাড়িতে বাড়িতে সবাইকে দেওয়া হবে প্রসাদের সাথে। আর এখানে আমাদের ঘর বাড়ি চারিদিকে ফুলের মালা দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে ওখানে ঠাকুর বসানো হবে। আর এখানে ঠাকুরের ভোগ বানাতে আমি বসে পড়েছি। এ হলো তানিশা, আমার পাশের বাড়ি, আমার কাজিন সিস্টার বলতে পারো। এখানে সমস্ত রকমের ঠাকুরের ভোগগুলো কেটে দিচ্ছিল, বানিয়ে দিচ্ছিল, আর আমি সেগুলো বসে বসে রান্না করছিলাম। চুল বেঁধে রান্না করছি, যেহেতু ঠাকুরের ভোগ রান্না করছি। আর কথা বলা যাবে না, জানোই ঠাকুরের ভোগ রান্না করার সময় কথা বলতে নেই। তো এখানে আমি এক এক করে সব ঠাকুরের ভোগগুলো ভেজে নেব। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে খুব মিউজিকও চলছিল। এবারে ঠাকুরের ভোগের জন্য আমি লুচিটা বানিয়ে নেব। লুচির জন্য আমি এখানে ময়দার লিচিগুলো একদম ছোট্ট ছোট্ট করে নিয়েছি। ঠাকুরের ভোগের লুচি সাধারণতভাবে একটু ছোট ছোট করে করতে হয়, তাই একদম ছোট ছোট করে লিচি কেটে ছোট্ট ছোট্ট করে বেলে নিচ্ছি ঠাকুরের লুচি বানানোর জন্য। আচ্ছা, তোমাদের বাড়িতে যখন পুজো হয় তোমরা কি এইভাবে ঠাকুরের ভোগ বানাও? সেটা কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু আমার বাড়ির সমস্ত পুজো ঠাকুরের ভোগ আমি নিজের হাতেই বানাই, আর আমার এই কাজটা খুব ভালো লাগে। তারপর এই যে লাস্টে গাজর, আলু, বটবটি সেটাকেও ভালো করে ভেজে নেব। ঠাকুরের ভোগে হলুদ দিতে নেই, শুধু আমি লবণ দিয়েই ভাজছি সমস্ত ভাজাগুলো। আর ঠাকুরের যে পুষ্প থালা বলে, সেই থালার মধ্যে আমি সুন্দর করে সাজিয়েও নিচ্ছি। ছোট্ট ছোট্ট যে কিউট লুচিগুলো বেলে রেখেছিলাম, সেই লুচিগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। এবার ঠাকুরের ভোগ বানানো আমার প্রায় শেষের দিকে। একটু সুজি বানাবো, আর পরে একটু পায়েসও বানাবো। তো এখন লুচিগুলোকে ভেজে নিয়ে, লুচি যখন ফোলে না আমার কিন্তু দারুণ লাগে। দেখো কি সুন্দর ডাগর ডাগর হয়ে লুচিগুলো ফুলছে। লুচি ভাজতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর যখন ফোলে তখন আরও ভালো লাগে। তো লুচিগুলো তো সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। বাড়ির মধ্যে মানে ঘরেতে আমি ঠাকুরের ভোগ বানাচ্ছিলাম, আর বাইরে দেখো এখানে খিচুড়ি রান্না হচ্ছে। এই যে খিচুড়িটা রান্না হচ্ছে, এটা কিছু বাচ্চাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে পুজো উপলক্ষে, তাদের জন্য এই খিচুড়িটা বাইরে রান্না করা হচ্ছে। খিচুড়ি আর আলু কষা হবে। আর আমি এইদিকে ঠাকুরের ভোগটা বাড়িতে বানিয়ে নিচ্ছি, মানে ঘরের মধ্যে। এখন সুজিটা বানাবো, আর ঠাকুরকে বসিয়ে দিয়েছি আমি তার আসনে। এটা আমার একটা ওড়না ছিল, নতুন ছিল বলে আমি ওড়নাটা পেতে ঠাকুরকে বসিয়ে দিয়েছি। আর এই ওড়নাটা আমার দিদা আমাকে বৃন্দাবন থেকে এনে দিয়েছিল। তো আমি ভাবলাম একটা সুন্দর জিনিস সুন্দর কাজে লাগুক, তাই ঠাকুরটাকে ওড়নার উপর বসিয়ে দিয়েছি। আর এই যে আমার ভোগ বানানো প্রায় শেষের পথে। এখন শুধু খিচুড়িটা আমি একটু বানিয়ে নেব, ঠাকুরের ভোগের খিচুড়িটা। খিচুড়ি বানানোর জন্য কিছু সবজি আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল একসাথে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবারে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, যেরকম শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে। আর আমি চাল ডালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর ভেজে এর মধ্যে জল দিয়ে দেব। ঠাকুরের ভোগের খিচুড়ি বানানো খুবই সহজ। খিচুড়ি কিন্তু প্রায় আমার শেষের পথে। এই যে দেখো জল দিয়ে দিয়েছি, শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর জল দিয়ে ফুটিয়ে আমি সবজি টমেটো সব দিয়ে দিয়েছিলাম। এই তো খিচুড়ি প্রায় আমার শেষ। আর নামানোর আগে একটু ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিলেই হয়ে যাবে ভোগের খিচুড়ি।
এই যে ঠাকুরের ভোগ, সব রান্না বান্না করে এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। মিষ্টি, দই, সুজি, খিচুড়ি সবকিছু রেডি করে দিয়েছি। খিচুড়ি বসিয়েছ? বাড়িতে বাড়িতে ভোগের প্যাকেট দেওয়া হবে, তাই এখানে খামগুলোকে আমি আর তানিশা মিলে রেডি করে নিচ্ছি। আর এই মিষ্টির খাম মোড়াটা না ভীষণই শক্ত আর কঠিন। সব শেষে এবার মিষ্টান্ন বানিয়ে নিচ্ছি, মিষ্টান্ন বা পায়েস, যে যেই নামে চেনো। এটা প্রত্যেকটা প্রসাদের প্যাকেটের সাথে দেওয়া হবে, যাদেরকে বসিয়ে খাওয়ানো হবে তাদেরও দেওয়া হবে, তাই জন্য এটা অনেকটা পরিমাণে রান্না করা হচ্ছে। বেলা অনেক হয়ে গিয়েছিল, ব্রাহ্মণ এখনও না আসার কারণে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিয়েছিলাম। বাচ্চাদের সাথে বয়স্ক মানুষ ছিল, বাচ্চাদের মা, যেহেতু বাচ্চারা তাকে খেতে পারবে না, বুঝতেই পারছো। তো ফাইনালি বামুন ঠাকুর চলে এসেছে। এখানে পুজোর জোগাড় প্রায় শেষের পথে আমাদের। আর দেখতেই পাচ্ছ সুন্দর করে এখানে সব ফল প্রসাদের জোগাড় করে নিয়েছি। তানিশা একটু ফলটা কেটে দিচ্ছিল। আর এই তো পুজো শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে। খিচুড়ি, আলু কষা, মিষ্টি, পায়েস ছিল আজকের, সবাইকে এটাই খাওয়ানো হয়েছে। सरस्वती महाभागे सर्वाय वरुणाय नमो नमः। नमः एष गन्धपुष्प नमः सूर्याय नमो नमः। अखंड मंडलाकारं व्यक्तं जनं चराचरं तत्पदं दर्शितं जनं तस्मै श्री नमः गुरवे नमो नमः। एते गन्धपुष्पे नमः गोविन्दाय वासुदेवाय नमो नमः। सदा पश्यन्ति सूर्ये उदे विद्वाय दक्षिणाय सदमुनिति गन्धपुष्पं अन्नपूर्णाय नमः।
ভিডিওটা এবার শেষের পথে চলেই এসেছে, আর বেশি বড় করব না, তোমাদেরকে আর বিরক্ত করব না, শুধু এইটুকুই বলবো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাড়িতে তো ভোগ প্রসাদ পাঠাতে হবে, তোমাদেরকে বলেইছিলাম প্রথমে, তার জন্য মিষ্টির প্যাকেটের মধ্যে আমি এক এক করে সব রকমের ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে করে, বাবা আর মা গিয়ে সবার বাড়িতে দিয়ে দেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আমার পাশে থেকো।